হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার প্রিয় এবং জিভে জল আনা কলকাতা স্টাইলে মটন বিরিয়ানি। চলুন শুরু করি। এখানে আমি 1 কেজি মটন ভালো করে ধুয়ে নিয়েছি। মশলা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম কুচানো পেঁয়াজ। এর সাথে দিচ্ছি 100 গ্রাম আদা, 50 গ্রাম রসুন আর 6-7টা কাঁচা লঙ্কা। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার মশলা মাখানোর পালা। প্রথমেই দিচ্ছি 1 চামচ লবণ আর আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এরপর একে একে দিয়ে দেব 3 চামচ মটন মশলা, রঙের জন্য 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য 2 চামচ লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানির সেই শাহি গন্ধের জন্য 1 চামচ বিরিয়ানি মশলা ও 1 চামচ শাহি গরম মশলা। ব্যাস, এবার ভালো করে মেখে নিলেই ম্যারিনেশন রেডি। এখন এটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার বেরেস্তা ভাজার পালা। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একদম হালকা লালচে করে এগুলোকে ভেজে নিলেই তৈরি আমাদের বিরিয়ানির স্পেশাল বেরেস্তা। কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে রেখেছি আর কিছুটা কড়াইয়ে আছে। এবার ওই তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ ফোড়ন দিয়ে দেব। মশলাটা একটু নেড়েচেড়ে নিয়ে আগে থেকে ম্যারিনেট করা মটন দিয়ে দিচ্ছি। মটন দেওয়ার পর এবার আঁচে বসিয়ে আস্তে আস্তে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মাঝে মাঝে সামান্য গরম জল দিয়ে মাংসটা কষিয়ে নেব যাতে মশলা পুড়ে না যায় আর মাংসটা খুব সুন্দর নরম হয়। ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবার বাটিতে 1 ছিপি কেওড়া ও গোলাপ জল আর 1 ফোঁটা মিঠা আতর মিশিয়ে মটনে দিয়ে দিচ্ছি। সবশেষে প্রেসার কুকারে 6টি সিটি দিলেই তৈরি বিরিয়ানির জন্য একদম নরম ও তুলতুলে মটন। এবার বিরিয়ানির চাল তৈরির পালা। হাঁড়িতে জল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তেজপাতা, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ আর কয়েকটা ফাটানো এলাচ আর 1 চামচ রিফাইন্ড অয়েল। আগে থেকে ভালো করে ধুয়ে রাখা 1 কেজি বাসমতি চাল এবার ফুটন্ত জলে দিয়ে দেব। চালটা 80% সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিয়ে ফ্যান ঝারিয়ে নেব। মনে রাখবেন, চাল যেন খুব বেশি সেদ্ধ না হয়, তবেই বিরিয়ানি হবে একদম ঝরঝরে। বিরিয়ানির আলু ছাড়া তো চলেই না, তাই কড়াইতে তেল গরম করে বড় বড় করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নেব। মটন সেদ্ধ হয়ে গেলে এবার মাংসের টুকরোগুলো আলাদা করে নেব আর গ্রেভি থেকে যে বাড়তি তেল বা রোগান ভেসে উঠেছে সেটাও একটা বাটিতে আলাদা করে সরিয়ে রাখব। তেল আর মাংস আলাদা করে নেওয়ার পর প্রেসার কুকারের যে গ্রেভিটা রয়ে গেছে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার মাত্র একটি সিটি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। এতে গ্রেভির সব মশলা আলুর ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার বিরিয়ানি সাজানোর পালা। হাঁড়ির নিচে 1 চামচ ঘি মাখিয়ে নিয়ে 3 হাতা গ্রেভি দিয়ে দিলাম। তারপর ভাতের লেয়ার দিয়ে তার উপর মটন, আলু, বিরিয়ানি মশলা আর বেরেস্তা ছড়িয়ে দেব। একইভাবে দ্বিতীয় লেয়ারটিও সাজিয়ে নেব। একটা বাটিতে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল ও 2 ফোঁটা মিঠা আতর নিয়ে নেব। সবশেষে ওপরের ভাতে বেরেস্তা, বিরিয়ানি মশলা, তুলে রাখা মাংসের সেই তেল আর দুধ দিয়ে দেব। কেওড়া, গোলাপ জল ও মিঠা আতরের মিশ্রণটি ছড়িয়ে দিলেই সাজানো কমপ্লিট। আর ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। সবশেষে হাঁড়িটি একটি চাটুর উপর বসিয়ে 35 মিনিটের জন্য দমে দিয়ে দেব। প্রথম 25 মিনিট একদম লো ফ্লেমে রাখতে হবে। তারপর গ্যাস বন্ধ করে আরও 10 মিনিট এভাবেই রেখে দেব। এতেই তৈরি আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইল ঝরঝরে মটন বিরিয়ানি। ব্যাস, ঢাকনা খুললেই তৈরি গরম গরম সুগন্ধি মটন বিরিয়ানি। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আরও এরকম রান্নার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।